চলুন আজ বানিয়ে নিই একদম রেস্টুরেন্টের মতো পনির দো পেঁয়াজা। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে সাইড করে রেখে কড়াই গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3টে ছোট এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ। লো ফ্লেমে প্রথমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে এটাকেও 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। এরপর দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিন। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের লঙ্কা গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আর স্বাদ মতো নুন। এটাকেও মিক্স করে নেব। খুব ভালোভাবে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনারা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে পারেন। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ টক দই। এতে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও লো ফ্লেমে এই সব কিছুকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। গ্রেভিটা ফুটতে থাকুক। অন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল, দিলাম হাফ চামচ গোটা জিরে আর পনির, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। লো ফ্লেমে এটাকেও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি একটু নুন আর ধনে পাতা কুচি। এবার এই সব কিছুকে মিক্স করে নিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো পনির দো পেঁয়াজা। ব্যাস, গরম গরম লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।